দুনিয়ার সব পাগলের গোষ্ঠী, একজন মানুষ নাই যেটা পাগল না, সব পাগল। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল। আর যে যেই জিনিসের পাগল অল টাইম ওইটা নিয়ে তার জিকির আর ফিকির। যে ক্ষমতার পাগল সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা, ঘুমের ভিতরে ক্ষমতা। যে নারীর পাগল 24 ঘন্টা তার নারী নারী জিকির আর ফিকির। যে টাকার পাগল সে 24 ঘন্টা টাকা টাকা টাকা, হালাল চিন্তা করে না, হারাম চিন্তা করে না। লোকটা খালি টাকার ধান্দা। এত টাকা আছে, গরিব গিয়া কয় জনাব আমি জলদি বাজারের এক গরিব, ঝুপড়ির মধ্যে থাকি, আমার সামনে কোরবানির ঈদ, আমার কোরবানি ওয়াজিব না, তবে আমার বাচ্চা নিয়ে একটু তো আনন্দ দিতে হবে, আমাকে 5,000 টাকা ধার দেন, আমি একটা মোটামুটি একটা মুরগি খরিদ করে জবাই করে বাচ্চাকে খাওয়াবো, কিছু পোশাক কিনবো। বড় লোক বলে টাকা নাই টাকা নাই টাকা নাই। কানে কানে কয় সুদে দিবেননি? কয় 1 লাখ চাইলেও দিমু। এরকম কুলাঙ্গার এই সমাজে আছে না নাই? তোমরা আমাকে হুজুর গো পাগল কও না? হ্যাঁ আমরা পাগল, তবে আমরা নারীর পাগল না, গাড়ির পাগল না, টাকার পাগল না, ক্ষমতার পাগল না, চান্দাবাজি ধান্দাবাজির বিশ্বাসী না, আমরা আল্লাহর পাগল। কার পাগল? বুঝলেননি? দুনিয়ার সব পাগল, বুঝেন নাই? দুনিয়ার সবাই পাগল, একজনও পাগল ছাড়া নাই। আর যে যেই জিনিসের পাগল তার ফিকির জিকির ওইটা নিয়ে 24 ঘন্টা। আমরা আল্লাহর পাগল, আমরা আল্লাহ নিয়েই ভাবি। আখেরাতের পাগল, আখেরাত নিয়েই চিন্তা। আমার চান্দাবাজি ধান্দাবাজির চিন্তা নাই। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। বলতেছিলাম কপাল, কপাল যদি পুরিয়া যায়, রহমতের নবীকে 13টা বছর একটানা দেখার পরও কালেমা কপালে আসে না। আর কপাল যদি খুলিয়া যায়, রহমতের নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। এর নাম কি? কপাল। বহুদিন ধরে এই এলাকায় প্রচারণা চলতেছিল, আজকে ওয়াজ মাহফিল হবে। অনেক কপালওয়ালারা শুনছে কিন্তু আসতে পারে নাই। আর এক দল আল্লাহর আশেকরা আসছেন কিন্তু বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। দোকানে দোকানে ঘুরে গল্প করে আর আড্ডা দিয়া হাসি তামাশায় কবিরা গুনাহ করে, তাজা তাজা গুনাহ। আছে না নাই? আর একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু বয়ানটা কলব দিয়া শুনে না, মোবাইল দিয়া পর্দা লাগায় রাখছে। এরাও এক ধরনের কপালওয়ালা। আর একদল বয়ান শুনবে ঠিক 2 ঘন্টা 3 ঘন্টা শুনতেও রাজি, কিন্তু মোনাজাত দিবে না। কেন? এরা বুজুর্গ, এগো কোনো গুনাহ নাই, এরা নামাজ না পড়লে এগো দিল পরিষ্কার। অথচ রহমতের নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। বেঈমানের চরিত্র নামাজ পড়ে না, মুমিনের চরিত্র নামাজ ছাড়ে না। আল্লাহ সবাইকে কপালওয়ালা বানায় দেন। দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? না আগেই ভাগবেন? এরকম বুজুর্গ আসেননি? ওই যে হেদায়াত না দিলে তো রসুলও পারে না। হেদায়াতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যারে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে, যার কপাল খারাপ সে আর হেদায়াত পাবে না। হেদায়াত বড় কঠিন জিনিস।
আমি হুজুর হইয়া বয়ান করি, আমি হেদায়েত পাইছি, মোটেও বলার উপায় নাই। কারণ আপনার যেই পরিমাণ ভয়, তার থেকে আমার ভয় বেশি। আপনাকে শয়তান ধোঁকা দেয় একজন, আমাকে হাজার শয়তান ধোঁকা দেয়। কারণ আপনাকে যদি একটু লাইনচ্যুত করতে পারে, যতটুকু দিনের ক্ষতি না হবে, আমি বান্দাকে দিন থেকে লাইনচ্যুত করতে পারলে দিনের বড় ক্ষতি হয়ে যাবে, বদনাম হয়ে যাবে। এই জন্য শয়তান আমাদের অনেক ধোঁকা দেয়। হেদায়াত বড় কঠিন জিনিস। এজন্য প্রতিদিন 5 বেলার নামাজে প্রত্যেকটা রাকাতে এর মধ্যে সবাই আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে পৌঁছার সহজ পথের হেদায়াত দাও, যেই হেদায়াতের উপরে মজবুত থাকতে পারি। আরে নামাজে দাঁড়াইছি তো হেদায়াতে আসি বলেই তো নামাজে দাঁড়াইছি, আবার কেন হেদায়েতের দোয়া চাই? ভয় আছে কোন দিন জানি আবার পিছলে পড়ে যাই, পইরা যেন না যাই, মজবুত থাকতে পারি, সেই ইস্তেকামাত দান করো। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামাহ। ইস্তেকামাত আল্লাহর প্রিয় ওলি যারা, এদের হাজারো কারামত থেকে দাম বেশি ইস্তেকামাতের। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবে আমার রবকে, আল্লাহ এনা জবানে সারাদিন বিড়ি টানলে কেমনে আসবে আল্লাহ? সারাদিন জবানে গালাগালি করলে কেমনে আসবে আল্লাহ? সারাদিন জবানে যদি আলেমের বদনাম বলে কেমনে আসবে আল্লাহ? আল্লাহ হেদায়াত দান করুন। আমাদের রবকে, আল্লাহকে রব বলে স্বীকার করে এবং সেই রবের নির্দেশনায় জীবন চালায়। আল্লাহ বলেন, তোমার কোনো দুনিয়ায় পেরেশানি নাই, আখেরাতে ভয় নাই, আমি কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আপনাদের যাদের বেশি টাইম বসার অভ্যাস নাই, আপনারা প্যান্ডেলে ঢুকেন কি কারণে বলেন তো? মানে আমাদের বয়ানে ডিস্টার্ব করার জন্য ঢুকেন না? শয়তান ভর করেছে কঠিনভাবে। আপনার উঠার অভ্যাস থাকলে ঢুকলেন কেন? কেন ডিস্টার্ব করেন? কষ্ট করে এসেছি এখানে, চেহারা দেখাবার জন্য আসি নাই। এতগুলো মানুষ এখানে বসে আছে, কত বুড়া ওলামায়ে কেরাম। আপনার কপাল এত খারাপ কেন যে নিজেও ক্ষতি হলেন, অন্যেরও ক্ষতি করতেছেন কেন? আমরা তো আজগুবি বয়ান করার অভ্যাস নাই, আল্লাহর উপরে ভরসা করে বসছি, দিল দরদ নিয়ে বসছি, কলিজা থেকে কথাগুলো বলতেছি। সোনাবন্ধের গান গাইতে আসি নেই। একটা মানুষ টুপিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, নামাজি হোক, এটাই আমাদের সফলতা। আমার দলে আসতে হবে, ওই চালাকি আমার মধ্যে নাই। তাবলিগে যাইতে হবে, এই আশা নিয়েও আমি বয়ান করি না, কাউকে চাপও দেই না। লা ইকরাহা ফিদ্দীন। আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, অন্য টুপির বিরুদ্ধে বলি না, কাউকে চাপও দেই না, এটা বড়। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না, কাউকে কওমির প্রতি চাপ দিয়ে উদ্বুদ্ধও করি না।
খুব ভালো করে বুঝবেন। অনেকে অনেক প্রশ্ন নিয়ে আসেন, আমাদের সহজ কথা, আপনাদের সাথে তর্ক করার সময় নেই। আমরা সুযোগ পেলে একটু আমল করার চেষ্টা করি। আল্লাহর কাছে কি নিয়ে যাব? কারো পিছনে লেগে থাকার সময় আমাদের নাই। ওই আমি প্রায় সময় বলি, শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে, যার কোনো কাম নাই হে বয়ে বয়ে আকাম করবে। অমুক ইমাম খারাপ, অমুক হুজুর খারাপ, অমুক মাওলানা খারাপ, ওর তো কাম নাই, বয়ে বয়ে আকাম তো করতে হবে। আর যার উপরে আল্লাহ চরম অসন্তুষ্ট, তার প্রথম পরিচয় সে আলেমের পিছনে লাগে। এটাই প্রথম পরিচয়, তার কপাল খারাপ, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। সূরাতুস সাফাতের কয়েক টুকরো আয়াত পড়েছি, সামনে কোরবানি, এ বিষয়ে কয়েকটা কথা বলার নিয়তে। পৃথিবীর প্রথম মানুষ আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ জান্নাত থেকে তাকে পাঠায় দিলেন। যেখানে তিনি আসছেন ওই জায়গাটা খারাপ না ভালো? খারাপ থাকলেও তার কারণে ভালো হয়ে গেছে, পরিবেশ সুন্দর হয়ে গেছে। ওই জায়গাটা ভারত, ভারতের চরণদ্বীপ। ভারত এমন একটা দেশ, হিন্দুদের দেশ বলার কোনো সুযোগ নাই। আর হিন্দুদের হিন্দুস্তান নাম হলো কেন? নূহ নবীর এক সন্তানের নাম হিন্দ, তার নামে নামকরণ হিন্দুস্তান। মুসলমানের ঐতিহ্য। ভারত তো এমন এক জমিন, পৃথিবীর ইতিহাসে বাইতুল্লাহর সফর শুরু হয়েছে ভারত থেকে। পৃথিবীর ইতিহাসে প্রথম হজ শুরু হয়েছে ভারত থেকে। মুসলমানের পুরা জমিন ভাগ করেন কেন? এ জমিন পুরাটাই মুসলমানের জমিন। আল্লাহর প্রিয় যারা, তাদের অধিকারে জমিনে বেশি। আল্লাহর প্রিয় যারা, তারা মুমিন। আর এই মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ, আরো প্রিয় আখিরি নবীর উম্মত। আয়াতগুলোর তর্জমা আমি বলে নেই, এরপরে আপনাদের সময়ের উপরে আমি কথা বলবো। উঠা বসা করলে মোনাজাত দিয়ে দেব, এত পেরেশানি আমার নাই। যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারে আমারও সুবিধা আছে। আপনি শুনবেন না কথা, আমি বলবো কেন? আপনাকে জান্নাতে ঢুকানো তো আমার ফরজ না। আপনি দাওয়াত দিছেন, আসছি। দাওয়াত না দিলে আসতে পারতাম? কথা বলেন না কেন? সেই সময় আছে। দাওয়াত দিছেন, আসছি, দিনের কথা শুনবেন, আপনারাও আসছেন। এখন যদি আপনাদের মনে না চায়, আমার বলার দরকারটা কি? আর আপনার যদি মনে চায়, আমার কষ্ট হলেও বলবো, স্বার্থ দিনের জন্য, আর কিছু না। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল শহরে তিনি আসবেন। তখন ওই শহরের অধিপতি নমরুদ নামের এক ব্যক্তি স্বপ্ন দেখলো একদিন যে একটা বাবেল শহরের মধ্যে একটা আগুন উঠছে। আগুন উঠা পুরা শহরটাকে জ্বালায় দিছে। নমরুদ স্বপ্ন দেখে ভয় পেয়ে পরের দিন ওজিরদের ডাকলো, গণক যারা ভাগ্য গণনা করে এদের ডাকলো, এই আমার ভাগ্য গণনা করো। রাতেই স্বপ্ন দেখলাম আগুন উঠছে, আগুন পুরা বাবেলকে জ্বালায় দিতেছে। গণকরা ভবিষ্যৎবাণী করলো, আগুন দেখো নাই, তোমার কপালের জম দেখছো। জম কি জম? বলে একটা সন্তান আসবে খুব দ্রুত, বড় হইয়া তোমার খোদাগিরি সব ধ্বংস করে ফেলবে। নমরুদ বলে, এই কথা কহা? সেই সন্তানটা কি মেয়ে না ছেলে? বলে ছেলে।
তাই নাকি, এটাই সত্য? বলে হ্যাঁ এটাই সত্য। কয় ছেলেটা কি আসছে? কয় না। কোথায়? মায়ের গর্ভে আছে। কয় মায়ের গর্ভেও আসে নাই। নমরুদ বলে তাহলে এই সুযোগ হাতছাড়া করা যাবে না, দ্রুত মিটিং ডাকলো। মিটিং ডেকে একটা আইন জারি করলো, স্বামী আর স্ত্রীকে আজকে থেকে এক জায়গায় এক বিছানায় ঘুমাইতে দেওয়া যাবে না। এক নাম্বার। দুই, কোন গর্ভে যদি সন্তান ঢুকে ছেলে জানতে পারলে জবাই করে দাও, আর কোন সন্তান নবজাতক ছেলে হয়ে আসলে তাকেও জবাই করো। এটার নাম হলো বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রবর্তক নমরুদ বেঈমান, আর এই জন্ম নিয়ন্ত্রণের সিস্টেম চালু করার ডাইরেক্টর ইব্রাহিম নবীর বাবা আজর।